আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা এক কাট মেক্সি কাটিং আর এর বহরের একটা কাপড় নিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো আমি কাটিং। মেক্সিটা প্রথমে বাঁশ দিতে হবে এভাবে। কাপড়ের চার পাট খোলা পাটটা সামনের দিকে থাকবো, আর যে পাট বন্ধ এই পাট আমার দিকে থাকবো। এভাবে চার পাট সামনের দিকে দিবেন। দিয়ে সর্বপ্রথম কাজটা হচ্ছে গিয়ে আপনার নিচের বর্ডারের জন্য মার্কা দিয়ে নেবেন। এভাবে সোজা করে একটা দাগ টেনে নেবেন, দিয়ে যে কাপড়টা বাঁকা তারা আছে এটাকে একটু কেটে সোজা করে নেবেন। তারপরে নিচে বর্ডারের জন্য হচ্ছে 2 ইঞ্চি আমরা নিব। 2 ইঞ্চি করে এই পাশে একটা দাগ দিয়ে দিবেন। তারপরে কাটটা দিয়ে একটা দাগ দিবেন। এখন হচ্ছে লম্বা যে যার মধ্যে দিতে পারেন, সমস্যা নেই। আমি এখন লম্বা দিব এখানে 46 ইঞ্চি। 46 ইঞ্চির ভিতরে বাড়তি হবে আপনার 1/2 ইঞ্চি, যাতে কাঁধে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি লাগে। এখানে একটু দাগ দিবেন। লম্বাটা পুরো হয়ে গেছে। তারপরে হলো মোহরার জন্য 7.5, কোমরের জন্য 14, তারপরে 21 ইঞ্চি। দেওয়ার পরে এখানে আপনি সোজা করে একটা দাগ দিয়ে দিবেন। এখানে একটা 3টে দাগ হয়ে গেছে। 3টার মধ্যে সর্বপ্রথম যেটা, এটা হচ্ছে আপনার গলার জন্য। এখানে কাঁধের জন্য হচ্ছে, গলার জন্য হচ্ছে 3 ইঞ্চি। যেহেতু আমি পেপারটা এক্সট্রা করে বানাবো, পেপার অথবা টিসি দিয়ে বানাবো, যার কারণে আমি এখানে 3 ইঞ্চি বরাবর নিয়ে নিচ্ছি। আপনারা কাপড় দিয়ে বানালে আরো কম নিতে পারেন, 2.5 ইঞ্চি নেবেন। তারপরে কাঁধ নিব 14, কাঁধের এক পাটটা হচ্ছে 14। তারপরে বডির মাপ হচ্ছে 41, কোমর হচ্ছে 37। 37-এর হলো 4 ভাগের 1 ভাগ হলো 4 নং 36, আর ইঞ্চি 2 পয়েন্ট 37। তারপরে এই শেপ কাটটা এভাবে ফালিয়ে এভাবে একটু দাগ দিয়ে দিবেন। এটা হচ্ছে মোহরার। আর এখান থেকে পর্যন্ত কোমর পর্যন্ত একটা দাগ হবে, শুধুমাত্র কোমর পর্যন্ত, জাস্ট, শেষ আর লাগবে না। তারপরে এখানে দিবেন এমনি রাউন্ড শেপ দিয়ে দিবেন। রাউন্ডটা যাতে বুঝে যায় আরেকটা দাগ দিয়ে দিলাম। আর এখানে মাত্র 1/2 ইঞ্চি, কাঁধে ডাউন 1/2 ইঞ্চি আমরা দিব। 1/2 ইঞ্চি হচ্ছে এখান দিয়ে, যাতে কাটিং করতে আমাদের খুবই সহজ হয়। এখন আমরা এই কোমরের মাপ থেকে কাপড়ের বহর আড়াই বহরের ভিতরে আমরা গ্যার যা আছে পুরোটা দিয়ে দিব। যেহেতু গ্যার বেশি প্রয়োজন, পুরোটা দিয়ে দিলে আমাদের এখানে গ্যার হচ্ছে আপনার প্রায় 21, মানে 42 ইঞ্চি গ্যার হবে, যথেষ্ট, আর লাগবে না। তারপরে এখান থেকে ধরে শেপ কাটের যে রাউন্ড আছে, রাউন্ডার থেকে শুরু করে ডাইরেক্ট ওই মাথা পর্যন্ত আমি যে এখানে দাগ দিলাম, মানে কাপড়ের বহর যা আছে পুরোটার জন্য দিয়ে দিবেন। তারপরে হচ্ছে কাটিং। এখানে আসি, এখানে হালকা ডাউন দিয়ে এভাবে দিয়ে দিবেন, যেটা 1/2 ইঞ্চি এখানে দিয়ে দিছি। এখানে একটা নিশান দিবেন, এখানে একটা নিশান, আর এখানে তো আমি দাগ আগে দিয়ে দিছি, দাগ অনুসারে কেটে নেবেন। এখন হচ্ছে এখানে এখানে আমরা যারা বুঝি না তাদের জন্য সহজ হচ্ছে, আমরা 1 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিলে তাহলে দাগ বরাবর আমরা কেটে ফেলতে পারবো। 1 ইঞ্চি বরাবর কেটে ফেললে হয়। আমি আপনাদেরকে একটু দেখা দিলাম দাগ দিয়ে।
তারপরে এখানে একটা নিশান হবে কোমরে, এটা হচ্ছে কোমরে, এখানে একটা নিশান হবে। তারপরে এখানে হচ্ছে, যেহেতু এটা এক কাট মেক্সি, হয়তো এই কোনাগুলা নেমে যেতে পারে, যার কারণে এখানে আমি আরেকটু 1 ইঞ্চির মতো এখানে হালকা রাউন্ড দিয়ে দিব, 1 ইঞ্চির মতো কেটে ফেলে দিব। তাহলে যে জামার সুন্নতি মেক্সি অথবা এক কাট মেক্সি যেগুলো আমরা বলি, এগুলার যে সাইডটা দুই পাশটা যে নেমে যায়, ওটা আর নামবে না। তারপরে হচ্ছে এখানে একটা নিশান দিয়ে দিবেন, হয়ে যাবে। তারপরে এখানে যেহেতু কাপড়টা একটু বেশি আছে, যাদের কাপড় কম, কাপড় যদি কম আনেন তাহলে আপনি এখান থেকে হাতাটা নিতে পারেন, সমস্যা নাই। এখন আমার এখানে যেহেতু কাপড় বেশি আছে, জয়েন্ট চাইতেছি না আমরা, এটা বাদ, এটা আমাদের লাগবে না। এখন আমরা এটা দিয়ে হাতা দিয়ে দিব। এখানে কাপড়টা 2 পার্ট ছিল, এখানে 1 পার্ট করে ফেলবো। 1 পার্ট করে এটাকে 2 ভাঁজে ভাঁজ করে নেব। এই যে আবার আগের মতো আমরা যখন ভাঁজ দিছি প্রথম, ঠিক ওই রকম করে একটা ভাঁজ হবে, ওইরকম একটা ভাঁজ হবে। এখানে ভাঁজটা এখানে হবে, এই যে এভাবে, এভাবে দেওয়ার পরে এই হাতার ভাঁজ হয়ে গেছে। যেহেতু এটা আড়াই হাত বহর, যার কারণে এখানে কোনো জয়েন্ট টয়েন্ট কোনো কিছুই লাগবে না, এক বহরে পুরোপুরি হয়ে যাবে। এখন সর্বপ্রথম হচ্ছে হাতার জন্য আমরা এখানে একটা দাগ দিয়ে দিব। ঠিক এই দাগ থেকে আমাদের হাতার যা লম্বা যতটুক, আমরা ততটুক নিয়ে নিব। যেহেতু আমি এটা 4 কোয়ার্টার দিচ্ছি, এটা হাতার লম্বা হবে আপনার প্রায় 18। আর সেলাইয়ের জন্য একটু আইডিয়া করে নিয়ে নেবে, 1 ইঞ্চি নিলে হয়, বেশি লাগে না। তারপরে এখানে হচ্ছে 3 ইঞ্চি, এটা হচ্ছে মোড়ার যে ডাউনটা, ওইটার জন্য 3 ইঞ্চি। তারপরে এখানে 2টা দাগ দিয়ে দিবেন, খুব সহজে বোঝার জন্য। হাতার মুখ হচ্ছে 10.5, 5 ইঞ্চি 2 পয়েন্ট। তারপরে এখানে আমি দিলাম 9.5। তারপরে এখানে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে এই কাটটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই রাউন্ডের মাথা থেকে শুরু করে, রাউন্ডের মাথা থেকে শুরু করে আমি এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমরা যেহেতু পুরোপুরি যাতে এটা জিনিসটা অ্যাকুরেট হয়, এখানে আমরা একটা মাপ দিয়ে দিব। এই যেহেতু বরাবর হয়ে গেছে, তাহলে আমাদের আর এত বেশি লাগতেছে না। আর যদি কম বেশি হয়, তাহলে আমরা সেলাইটা মারার সময় এখানে একটু কম বেশি করে দেবো, তাহলে হয়ে যাবে। হাতাটা লাগানোর আগে সবসময় এটা মিলিয়ে দেখলে ভালো। দাগে দাগে আমরা কেটে ফেলবো। এখানে ছোট্ট একটা নিশান হবে, তারপরে এখানে বরাবর, তারপরে এখানে 1 ইঞ্চি বাড়তি রেখে এরপরে কেটে ফেলবো। বেশি বাড়তি লাগে না, সাইডে, জামার সাইডে অথবা হাতার সাইডে মাত্র 1 ইঞ্চি হলে হয়ে যায়, হাতা কাটিং হয়ে গেল।